শিক্ষার্থীদের স্বাগতম। আমরা আজকে প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নগুলো পরীক্ষায় কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। যদিও প্রথম শ্রেণীর পরীক্ষা নেই, দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী পর্যন্ত, তবুও আমরা বিদ্যালয়ে তাদেরকে পরিচর্যার জন্য যেভাবে প্রশ্ন করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আপনারা অভিভাবক যারা আছেন বাড়িতে এই ধরনের প্রশ্ন করে নিজেরাই শিক্ষার্থীদের অনুপ্রেরণা দিতে পারেন, না মার্ক দিতে পারেন ওদের খাতায়। যেমন হতে পারে প্রথম প্রাথমিক মূল্যায়ন পরীক্ষা 2025 প্রশ্ন এরকম হতে পারে। যেমন প্রথম শ্রেণীর বিষয় বাংলা, পূর্ণমান 100, সময় 2 ঘন্টা। এখানে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। পাঁচ করে 5টি উত্তর দিবে, 2 করে নাম্বার 10। তুমি কোথায় থাকো, যেখানে থাকে সেটা সেই জায়গাটার নাম সে লিখবে। তোমার প্রিয় বন্ধুকে, কতে আছে তোমার প্রিয় বন্ধুকে। তারপর গতে আছে তুমি কোন কোন খেলাটি খেলতে ভালোবাসো, একটা খেলার নাম লিখবে। তোমার প্রিয় রং কি, সে যে রংটা পছন্দ করে সেই রংটার নাম লিখবে। শব্দ ও ছবি মিলাও। এখানে শব্দ এবং ছবি দিয়ে ওরা চিনতে পারে কিনা আমরা সেটা যাচাই করতে পারি। তো এখানে কি আছে, শব্দ ছবি মিলানোর জন্য আমরা কি করতে পারি। এখানে লেখা আছে বই, বই আছে যেখানে সেখানে আমরা একটা দাগ দিয়ে ওদেরকে দেখা দেবো এটা বই। তারপর আম, আম যেখানে আছে ওই আমের সাথে আম বরাবর একটা দাগ দিবে। ইট, ইট যেখানে আছে সেখানে ইটের এখানে একটা ইটের সাথে এই শব্দটার সাথে ইটের সাথে তারা মেলাবে। তারপরে কাক, কাক, কাকের সাথে এই কাক লেখার সাথে এখানে যোগ করে দেবে। এভাবে তারা কি করতে পারে, খুঁজে বের করতে পারে। ছেলে, এখানে একটা ছেলের ছবি দেওয়া আছে, ছেলেটার সাথে সে মিলাতে পারে। এরপরে 3 নং থাকতে পারে স থেকে ও পর্যন্ত স্বরবর্ণগুলো লেখো। এগুলো তারা এই যে এই বইটার মধ্যে আছে, এই বইটা থেকে তারা অনুশীলন করতে পারে। যে সরল থেকে ও পর্যন্ত এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ওদের বইটার মধ্যে আছে সরল থেকে ও পর্যন্ত, এগুলো ওরা দেখে দেখে লিখবে। ঠিক আছে, তো এগুলোই দেখে দেখে লিখলে ওদের অভ্যাস হবে বাসায়। তো প্রশ্ন আকৃতিতে করে দিলে ওরা এগুলো লিখতে পারবে। তো লেখার পর এই যে এখানে এগুলি যদি না পারে ওদের এগুলো আপনারা অনুশীলন করাতে পারেন। সরল থেকে ও পর্যন্ত লিখবে। তারপর লিখবে কার চিহ্ন, স্বরে আছে আকার, রশ্মিতে রশ্মিকার, দীর্ঘ দীর্ঘিকার। এগুলো ওরা এই কারগুলো লিখবে। এখানে 10 নাম্বার দিতে পারেন। বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। এই বর্ণগুলো শব্দ যেমন ক, ল, ম, ন, স, ব, গ, প, র, ত, এই অক্ষরগুলো আছে, এগুলো সাজিয়ে সাজিয়ে ওরা কি করবে, ওরা শব্দ গঠন করবে। এখানে 10টি শব্দ গঠন করলেই 15 নাম্বার দিবেন, কারণ শব্দ গঠন ওরা কম জানে। তো এখন ওদেরকে শব্দ গঠন করতে দিলে যদি ওরা লেখে কলম, কলম, 10 নাম্বার ওরা পেয়ে যাবে। এরকম 10টি শব্দ এখানে গঠন করতে পারবে। যেমন সব, সব, এটাও একটা শব্দ হয়। হ্যাঁ, এটাও শব্দ হয়। তারপরে গ দিয়ে একটা লিখবে। ওরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করাবেন, তাহলেই পারবে। নিচের অঙ্কের নাম বাংলায় লেখো। এখন কথা হলো অঙ্কর নাম বাংলায় কি কেন লিখবে, বাংলায় লিখতে বলা হয়েছে এই জন্য। ঠিক আছে, যেমন এক ও এক, দুই রসই দুই, এগুলো আমরা প্রশ্ন করতে পারি। ঠিক আছে, তারপরে নিচের দুটি বাক্য লেখো। নিচের দুটি বাক্য লেখো, এই বাক্য দুইটা হুবহু ওরা খাতায় লিখবে। এরকম প্রশ্ন আমরা করতে পারি। নিচের শব্দ দিয়ে বাক্য তৈরি করো। এখন বাক্য তৈরি করো, ছোট ছোট বাক্য আমরা শিখাতে পারি ওদেরকে। যেমন কি ছোট বাক্য কি হতে পারে, ছেলে, ছেলে দিয়ে ছেলেটি ভালো। ছোট বাক্য বই, বই পড়ো। হ্যাঁ, দুটি শব্দ দিয়ে আমরা ওদের বাক্য তৈরি, এটা যে একটা কথা, এটা কথা যাতে হয় সেইভাবে তোমরা বলো। স্কুল, স্কুলে যাই, আমি স্কুলে যাই।
খুব সহজেই পারবে। আম, হ্যাঁ, আম মিষ্টি, আম খেতে মিষ্টি, বন্ধু, হ্যাঁ, তো একটা নাম বলবে, রহিম বা করিম আমার বন্ধু। এবার বা ক্লাসের যে কোনো একটা ছেলে আমার বন্ধু, ওই নামটা দিয়ে একটা বাক্য তৈরি করবে ছোট ছোট। নিচের গল্পটি পড়ো এবং দুটি প্রশ্নের উত্তর দাও। যেমন গল্প কি, দুইটা লাইনই লেখা হয়েছে, দুইটা লাইনে দুইটা প্রশ্ন করা হয়েছে, এতে ওরা প্রশ্ন কিভাবে করে এবং উত্তর কিভাবে দেয় সেটা জানবে। দুই লাইনের গল্প, রাহাত সকালে উঠে স্কুলে যায়, সে বই পড়ে। এখন এখানে দেখা যাচ্ছে রাহাত কখন স্কুলে যায়, লিখবে কি সকালে, সে বই পড়ে। রাহাত কি পড়ে, বই পড়ে। আমরা এভাবে আমরা বাচ্চাদেরকে প্রশ্ন করে করে পরীক্ষার জন্য প্রস্তুত করতে পারি, এতে ওরা পরীক্ষায় ভালো করবে। তো আশা করি আজকে এই পর্যন্তই। প্রথম প্রান্তিক পরীক্ষার প্রথম শ্রেণীর বাংলা বিষয়ে আলোচনা করা হলো পর্যায়ক্রমিক, এভাবে সবগুলো বিষয়ে আলোচনা করতে চেষ্টা করব। আল্লাহ হাফিজ।